রবের পরিচয় দিলেন। এই রবকে রুবুবিয়তের ঘোষণার পরে অনেক মানুষ রবের বিধান, আইন বিধান, কর্তৃত্বের ঘোষণা দেয় কি দেয় না? আমরা যারা আছি আমরা তো দেই। কথা মনে হয় বুঝতেছেন না আপনারা? আমরা যারা আজকে জুমায় আছি, আমরা রবকে রব মেনে তার ইবাদত করতে চাই। কথা বলেন, রাজি আছেন না ইনশাল্লাহ? আমি কি বলেছি? রব মানে কি বলেন তো? রব মানে আল্লাহ নয়, রব মানে আইনদাতা, বিধানদাতা। রব মানে কি? বলেন বলেন, রব মানে কি? আইনদাতা, বিধানদাতা। রব মানে আইনদাতা, বিধানদাতা। যিনি আইন দেন, যিনি বিধান দান করেন, তাকে কি বলা হয়? রব। তাকে কি বলা হয়? রব। তাহলে আমরা রবের অর্থ পাইলাম, রব মানে আইনদাতা, বিধানদাতা। এই আইনদাতা, বিধানদাতা হিসাবে আমরা আল্লাহকে মানি। কাকে মানি? আল্লাহকে মানি। তাহলে এখন আল্লাহর পরিবর্তে যদি কোনো মানুষ, যদি কোনো ক্ষমতাধর ব্যক্তি, যদি কোনো শাসক, যদি কোনো রাজনৈতিক ব্যক্তি আমাদের আল্লাহর আইনকে বাদ দিয়া তার বানানো আইন, তার বানানো নীতিগুলো আমাদের সামনে উপস্থাপন করে যদি বলে যে আজকে এই আইন দিয়ে চলবে, এই রবের আইন বাতিল হবে, তাহলে আমার আপনার দায়িত্ব কি হবে? যে রবের আইনকে বাদ দিব নাকি ওই লোকের আইনকে বাদ দিব? বলেন বলেন বলেন। আল্লাহর আইনকে বাদ দিব না, ওই মানুষটার আইনকে বাদ দিব। কথা বলেন ঠিক কিনা? আজকে এতটুকু কথা যদি বুঝতে পারেন, তাহলে আমার এই আলোচনার সার্থকতা পাবে। যে রবের আইনের সামনে এই দুনিয়ার সব থেকে সুন্দর বানানো আইনটাও কোনো দাম রাখে না। এই জন্য আজকে আমাদের ওই দিকে ফেরত যেতে হবে, যেই দিকে খোলাফায়ে রাশেদা ছিল, যেই দিকে খোলাফা রাশেদার শাসন ছিল, যেই শাসনের ভিতরে রবের শ্রেষ্ঠত্বের কথা ছিল, যেই শাসনের ভিতরে কোনো দুর্নীতি ছিল না, যেই শাসনের ভিতরে কোনো রকমের আহাজানি ছিল না, কোনো রকমের স্বজন প্রীতি ছিল না, কোনো রকমের সমস্যা ছিল না, কালো অন্ধকার ছিল না, সেই শাসন ব্যবস্থার নাম হলো কুরআনুল কারীমের শাসন ব্যবস্থা। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। আজও যদি আমরা আমার সমাজে, আমার রাষ্ট্রের শাসন ব্যবস্থা ওইটাই কায়েম করতে পারি, তাহলে অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমত দান করবেন, জমিন থেকে রহমত দান করবেন। এই ওয়াদা কার? কথা বলেন, ওয়াদা কার? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে বিধান নাজিল করে দিয়েছি, কুরআনুল কারীমের এই বিধান যদি সমাজের ভিতরে কায়েম হয়, সমাজ ব্যবস্থা যদি বিধান দিয়ে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই সমাজের ভিতরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমরা হেদায়েত প্রাপ্ত কিতাব দিয়া তোমাদের সমাজ পরিচালনা করো, রাষ্ট্র যদি পরিচালনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওই সমাজের ভিতরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। বলেন তো এই কথাটা কার? কথাটা কার? আল্লাহ তাআলা আমাদেরকে জন্যই বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। তোমাদেরকে নিশ্চয় স্বীকৃতি দিতে হবে আমাদের রবকে। রবকে 2 নাম্বার পয়েন্ট, যখন তুমি স্বীকৃতি দিবা, রবের স্বীকৃতি যখন দিবা, তারপরে ইস্তেকামা থাকতে হবে রবের ওই কথার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই আয়াতের ভিতরে একটু লক্ষ্য করেন, যারা বলে সব জায়গাতে আইন মানি, আল্লাহর আইন মানবো কার? এই কথা যারা বলবে, এই কথা বলার পরপরই তাদের উপরে কোনো বিপদ আসবে না, এটা হতেই পারে? বলেন, হতে পারে? আপনি বলবেন আমার রব আল্লাহ, আর এই কথা বলার পরে আপনার উপরে কোনো বিপদ আসবে না, এটা হতে পারে? কারণ আমি আপনি রবকে যেইভাবে মানি, রবের ইবাদত যেইভাবে করি, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ইবাদত, বেশি সম্মান, বেশি ইজ্জত, বেশি ইতাআত করত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন রবের এই আইন বিধান কর্তৃত্বকে, রবকে আইনদাতা, বিধানদাতা মেনে তদানীন্তন সময়ের আরবের মানুষগুলার আইন বিধানের বিরোধিতা শুরু করলেন, তখন আমার নবীর উপরে কিছু কষ্ট, দুঃখ, দুর্দশা আসছে নাকি সম্মান আসছে? বলেন 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 বলেন। তার মানে বোঝা যায় যেই ব্যক্তি রবের আইন বাদ দিতে চায় না, রবের আইন যেই ব্যক্তি দুনিয়ায় কায়েম করতে যায়, রবের আইন দিয়ে সমাজ ব্যবস্থা চালানোর কথা বলতে চায়, ওই ব্যক্তির উপরে তদানীন্তন সময়ের কিছু মানুষের চৌকস কিছু বিপদের সম্মুখীন হতে হয়। ঠিক কিনা?
আর আসতে কোন ঠিক, আর আসতে কোন ঠিক। রবের আইন যারা মানতে চায় তাদের উপরে বিপদ আসে না আসে না, আসে না আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সরকারে দু আলম, নবুয়তের আগে ওই মানুষগুলার কাছে সম্মান পেয়েছিলেন। দুনিয়াতে এমন সম্মান আর কাউকে দেয় নাই। মক্কার সেই সময়ের লোকেরা, আরবের সেই সময়ের লোকেরা যদি কোথাও সফরে যেত, যদি ব্যবসার দিকে যেত, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে বলতো, মুহাম্মদ, তোমার থেকে বিশ্বাসী লোক, তোমার থেকে সত্যবাদী লোক আর এই দুনিয়াতে হয় না। সুবহানাল্লাহ বলেন। তোমার থেকে ভালো মানুষ আর কেউ এই পৃথিবীতে হয় না। এই যে আমার আমানত তোমার কাছে রেখে গেলাম, 2 মাস পরে 3 মাস পরে এসে আমি তোমার কাছ থেকে আমানত নিব। তার মানে বোঝা যায় তদানীন্তন সময়ের লোকেরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যেই বিশ্বাস করত, নিজের সবর্তীয় ভাইকে ওই বিশ্বাস করত না। ঠিক কিনা কম? বড় আমানতদারিতা ছিলেন। বিশ্ব নবীর কাছে রেখে গেলেন, 2 মাস পরে আবার ফেরত আসতেন, এসে বলতেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি অমুক 2 মাস আগে তোমার কাছে আমার কিছু স্বর্ণমোহর গুলো রেখেছিলাম, ওই স্বর্ণমোহর গুলো আমাকে ফিরিয়ে দাও। বিশ্বনবী সুন্দর করে যেই পুটলাটা দিয়েছিলেন, ওই পুটলাটা ওইভাবেই দিয়ে বোঝায় দিতেন, আরে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো আমানতদারি তার কেউ নাই। তার মানে আরবের লোকেরাই তাকে সব থেকে বড় উপাধি দিয়েছিল আল আমিন আস-সাদিক। ঠিক কিনা কন? যেই মানুষটাকে এত সম্মানিত করলেন, যেই মানুষটার প্রতি এত বিশ্বাস ছিল, যেই মানুষের ব্যাপারে আরবের লোকেরা এক বাক্যে ঘোষণা দিত, পৃথিবীতে যদি এখন পর্যন্ত কোনো মানুষ জীবনে মিথ্যা না বলে, তার ভিতরে 1 নাম্বার হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মানুষটা জীবনে মিথ্যা বলে নাই, এই মানুষটা সব থেকে বড় সত্যবাদী। ওই মানুষটাই, ওই সত্যবাদী ভালো মানুষটাই 40 বছর বয়সে কুরআনুল কারীম যখন রবের পক্ষ থেকে আসলেন, কোরআনের কথা যখন ওই মক্কার মানুষগুলোকে বলেছিলেন, ওই সত্যবাদী উপাধি দেওয়া মানুষগুলাই ওই বিশ্ব নবী, সত্যবাদী নবীর মুখটারে রক্তে রঞ্জিত করে দিয়েছিলেন। ঠিক কিনা গো? তার মানে বোঝা যায়, যেই ব্যক্তি রবকে রব মানবে, যেই ব্যক্তি রবকে আইন বিধান কর্তৃত্বের মালিক মনে করবেন, ওই ব্যক্তি বিপদে আর সম্মুখীন পড়বে। এই কথাটা কার? এই কথাটা কার? তার মানে এটা হতে পারে না বিপদ মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিতে পারেন না। ওই বান্দা যখন বলবে আমার রব হলো আল্লাহ, আমি পরিবারে ওই রবের আইন মানি, আমি সমাজের ভিতরে ওই রবের আইন মানি, আমি রাষ্ট্রের ভিতরে ওই রবের আইন চাই, ওই রব তখন ওই বান্দাকে আরো ইমানি মজবুতি দান করার জন্য কিছু বিপদ আর মুসিবতের সামনাসামনি করে দিয়ে তার ইমানটাকে একটু পরীক্ষা করতে চান। কারণ পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন? বলেন বলেন, জান্নাত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সবাইকে পরীক্ষা করেছি, সবাইকে টেস্ট করেছি, এমনকি যত নবী আমি দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত নবীকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। কারণ আমি পরীক্ষার সম্মুখীন এজন্যই করি, ওই পরীক্ষায় পাশ করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পূর্ণতা দান করে দেই। ওই বান্দা জীবনে মরার আগে আর আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এজন্যই বললেন, নিশ্চয় যারা বলবা আমার রব আল্লাহ, চিল্লায় বলেন রবকে, সুম্মাস্তাকামু, এখন যেহেতু আমরা আল্লাহকে রব মেনে নিয়েছি, আল্লাহকে আইনদাতা বিধানদাতা মেনে নিয়েছি, এখন আমাদের জন্য প্রস্তুত থাকতে হবে যারা আল্লাহকে আইন বিধান কর্তৃত্বের মালিক মনে করবে তাদের উপরে কিছু বিপদ আর মুসিবত আসবে। কথা বলেন, নবীদের উপরে আসছে, সাহাবীদের উপরে আসছে, ঈমান আনার কারণে, রবের ঘোষণা দেওয়ার কারণে সাইয়েদনা বিলালের মতো মানুষকে ধরে নিয়ে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছিল, তারপরে সাইয়েদনা বিলাল রবকে রব মেনে নিয়েছেন, আহাদ 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 বলে চিৎকার করেছেন, ঈমানকে ছাড়েন নাই। তার মানে বোঝা যায় সাহাবীদের উপরে রবকে রব বলার কারণে বিপদ আর নির্যাতন এসেছিল। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইসলাম ইতিহাসের প্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার কারণে লাত মানাত উজ্জার পূজা করা বাদ দিয়া রবের যখন ইবাদত করা শুরু করেছিলেন, রবের যখন আওয়াজ দিয়েছিলেন,
তখন তাদের উপরে এমন নির্যাতন এসেছিল, তারা জীবন দিয়েছে, ঈমান হারায় নাই। কথা কোন ঠিক কিনা? জীবন দিয়েছে কিন্তু ঈমান হারায় নাই। আজকে আমাদেরও যারা রব মেনে নিয়েছি, আজকের জুমার আলোচনায় যারা রবকে আইন বিধান কর্তৃত্বের মালিক হিসেবে ঘোষণা দিলেন, মনে রাখবেন সমস্ত জায়গার ভিতরে ওই রবের আইন যখন আপনি মানতে যাবেন, তখন আপনার উপরে ওই রকম বিপদ আসবে যেই রকম বিপদ সাহাবীদের উপরে এসেছিল। কথা কোন ঠিক কিনা? যদি বিপদ আসে, শুধু তাই নয়, সাহাবীদের যুগ বাদ দেন, আমাদের এই মাযহাবের বড় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ওনার সময়ে রবের কথাগুলো বলতেছিলেন, রবের হক আলোচনা যখন করতেছিলেন, তখন তার উপরে বিপদ আসছে কি আসে নাই? কথা বলতে হবে, আসছে কি আসে নাই? আমি বোঝাতে চাচ্ছি, রবকে যদি আপনি রব মেনে নেন, যদি রবের আনুগত্য স্বীকার করে নেন, রবকে যদি আইন বিধান কর্তৃত্বের মালিক মনে করেন, তাহলে আপনার উপরে যে বিপদ আসবে তার প্রমাণ হলো আকাবিররা। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার রাষ্ট্র বাদশার কাছ থেকে অফার পেলেন, ও আবু হানিফা তুমি রাষ্ট্রের কাজে চলে আসো। আবু হানিফা চলে গেলেন, বললেন তোমার যে কথা, তাওহীদের কথা বলো, একত্ববাদের কথা বলো, যেই রবের কথা বলো, এই হক কথাগুলো তুমি আর বলবা না, বিনিময়ে তোমাকে অবশ্যই দুইটা জিনিস দান করা হবে। বলেন কয়টা? মনে রাখবেন, যারা আল্লাহকে আইন বিধান কর্তৃত্বের কথা মনে করবেন, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক এই আন্দোলন যারা করবেন, তাদেরকে দুইটা বিপদ আসবে। এক নম্বর বিপদ হলো, প্রথমে তাদেরকে সংবর্ধনা জানানো হবে, প্রথমে তাদেরকে লোভ দেখানো হবে, লালসা দেখানো হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলা হলো, আপনি যদি আজকে থেকে রবের এই হক কথাগুলো বলা বাদ দেন, রবের আলোচনা যদি বাদ দেন, আমার এই পার্লামেন্টের বড় দায়িত্ব প্রধান বিচারপতি আবু হানিফা আপনাকে বানায় দিব। সব থেকে বড় প্রধান বিচারপতি আপনাকে বানাবো। শুধু কাজ হলো একটা, আপনি হক কথাগুলো বলেন না, আমার বিরুদ্ধচারণ করতে মানুষকে বলেন না, রবের কথাগুলো বাদ দেন, আমি যেইভাবে আইন করব ঠিক সেইভাবে মানুষ যাতে চলে, এর বিপক্ষে আপনি কোনো ভেটো দেবেন না। পরে আল্লাহু আকবার। আবু হানিফা চিন্তা করতেছে, আমি যদি এই জালিম শাসকের সময় প্রধান বিচারপতির পদ নেই, প্রধান বিচারপতির দায়িত্ব যদি আমি নেই, আমি তো থাকা অবস্থায় হক বিচার করতে পারবো না। কথা বলে পারবো? অনেক মানুষকে আমরা দেখেছি যারা আইনের চেয়ারে বসে ইচ্ছা থাকা সত্ত্বেও বেআইনি ভাবে ভালো মানুষগুলোর বিরুদ্ধে রায় দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? লাস্টে যখন টিকাতে পারে নাই, তখন প্রধান বিচারপতিকে পাগলের সার্টিফিকেট দিয়া, পাগল বানায়া, অসুস্থ বানায়া দেশ থেকে বাধ্য করা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা যায়, জালিম শাসকের থাকা অবস্থায় আইনের চেয়ার আপনি ভালো মানুষ পাওয়ার পরেও আর সঠিক কাজ, সঠিক বিচার আপনার দ্বারা হতে পারে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ চিন্তা করেছেন যে আমি যদি এই জালিম শাসকের বিরুদ্ধে ওই চেয়ার পাই, আইনের চেয়ার, যেই চেয়ারে বসে ইনসাফ ভিত্তিক ন্যায় নীতির সাথে আমি হককে হক, বাতিলকে বাতিলের ঘোষণা দেব, এটা যেহেতু আমার দ্বারা হবে না, আমি আবু হানিফা এই বাদশার সময়ে আমি আইন বিভাগের দায়িত্ব নিব। আমার ভাইয়েরা, এক নাম্বার, আইন বিধান কর্তৃত্বের মালিক যখন রবকে মনে করবেন, রবের কথা যখন আপনি বলতে যাবেন, সেই সময়ের মানুষের আপনাকে দুইটা অপশন দেবে। এক নাম্বার হলো আপনাকে বলবে, লোভ দিবে, লোভ, লালসা দেখাবে, লোভ দেখাবে। যদি লোভ আর লালসা এইটা যদি করতে না পারেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর দীপ্ত কণ্ঠে ঘোষণা হলো, না আমি রবের আইন, রবের কথা বলা থেকে পিছপা হব না। তোমার এই লোভনীয় অফার, আইন বিভাগের বিচারপতির অফার আমি গ্রহণ করলাম না, ছেড়ে দিলাম। যখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে লোভ দিয়ে পারা গেল না, তখন দুই নাম্বার অপশন হলো, আপনাকে অবশ্যই ডাইরেক্ট দুনিয়া থেকে হত্যা করার প্ল্যান করবে। আল্লাহু আকবার বলেন। তারপরে হলো, আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন বাগে আনতে পারে নাই, তখন চিন্তা করা হলো একে আটকানো দরকার। পচা গান্ডা মার্কা কিছু লোকেশন ট্র্যাক করা হলো, আইন করা হলো, ডাইরেক্ট নিজের রাষ্ট্রের পক্ষ থেকে আইন করলো, আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানার ভিতরে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মাযহাবের ইমাম, সবথেকে বড় ইমাম, সবথেকে বড় খেদমত, যিনি মাসলার ভিতরে সবথেকে বড় তাহকিক করে নেওয়ালা ইমাম ছিলেন আবু হানিফা। চিন্তা করেন, শুধু রবের পক্ষে থাকার কারণে এত বড় অফার পাওয়ার পরে অফারকে তিনি পায়ে দিয়ে ঠেলা দিয়ে ফেলে দিয়েছিলেন। ওই অফারকে ত্যাগ করার কারণে জেলখানায় যেতে হয়েছে।
জেলখানার ভিতরে যখন ঢুকলেন, দেখা যায় না জেলখানার ভিতরে সময় চলে যায়, আবু হানিফার তেজ কমে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ধরে ধরে যখন আপনি জেলখানার ভিতরে দিবেন, তেজ বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? জেলখানার ভিতরে যখন ইমানদার যায়, তখনও চিন্তা করে, আরে আমি কাজের চাপে ইবাদত করতে পারি নাই, রবকে প্রাণ ভরে সিজদা দিতে পারি নাই, তাহাজ্জুদ আমি কখনো করতে পারি নাই, এখন আমার কোনো চিন্তা নাই, এখানে বসে বসে খাবো আর আল্লাহর সাথে কথা বলবো। আমার ভাইয়েরা, আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় চিন্তা করতেছে, আমি তো তাহকিক করতে করতে অনেক সময় মিস হয়ে যায়, এখানে কোনো কাজ নাই, খাবার সময় খাবার দেবে, আমি শুধু ইবাদত করবো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, ওই সময়ের বাদশা চিন্তা করলো আবু হানিফাকে এইভাবে জেল দিয়ে হবে না। চিন্তা করা হলো, আবু হানিফাকে আবার অফার দেওয়া হলো, ও আবু হানিফা রাহিমাহুল্লাহ শোনো, তুমি যদি এখনো তোমার কাছ থেকে, তোমার এই কথা থেকে যদি বিরত হও, আল্লাহর প্রতি আইন বিধানের কথা বাদ দিবা, এখনই তোমাকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কত লোভনীয় অফার, ছেড়ে দিব। যখন দেখতেছে না না, এমন সময় আবু হানিফার মা বেঁচে ছিলেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাকে সামনে নিয়ে আসা হলো। জেলখানার ভিতরে কাপড় খুলে আবু হানিফাকে পিটানো হয়, আর জেলখানার বাইরে জনম দুঃখিনী জন্মদাতা মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখানো হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাদের চিন্তা ছিল, তাদের ধারণা ছিল, মায়ের সামনে যদি সন্তানকে গরুর মতো পিটানো হয়, দুনিয়ার কোনো মা নাই, দুনিয়ার এমন কোনো মা নাই সন্তানকে অবস্থায় দেখবে। মা হয়তোবা কান্না করে করে আবু হানিফাকে বলবে, বাবারে তোর এই নির্যাতন, তোর এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, সহ্য হচ্ছে না, তুই এদের কথা মেনে নে, ইমানটাকে ছেড়ে দে। এই চিন্তা করে তারা মায়ের সামনে পিটাচ্ছিল। পিটানো যখন শেষ হয়ে যেত, মা জেলখানার দরজার বাম পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়তো আর কান্না করত। পিটতে পিটতে যখন তাদের শরীরটা হাঁপায় যেত, মা যখন দরজাটা খুলে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হতো, এরা মনে করতো মা গিয়ে বলবে বাবা এদের কথা মেনে নে। জনম দুঃখিনী মা আবু হানিফার কাছে যায়, আবু হানিফার কাছে গিয়ে বলে, বাবারে আমার চোখের পানি আমি এই শাড়ির কাপড়ের আঁচল দিয়ে মুছতে পারবো, ইমান হারা হয়ে তুই আবু হানিফা কবরে যা, এটা আমি মানতে পারবো না। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রক্তাক্ত শরীর, রক্ত ভিনকিতে বের হয়ে যাচ্ছে, চামড়াগুলো ছিঁড়ে যায় চাবুকের আঘাতে। মায়ের মুখ থেকে যখন এই কথা শুনছে, মিষ্টি একটা হাসি দিয়ে বলেছেন, মা আমি তো এটাই আশা করতেছিলাম, আমাকে মারতে মারতে শহীদ করা হোক, আমার কোনো আফসোস নাই, তুমি জানো আমাকে কখনোই বলো না বাবা আবু হানিফা ইমানটাকে ছেড়ে দে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আবু হানিফা রাহিমাহুল্লাহর জেলখানার ভিতরে মৃত্যু হয়েছে। জেলখানার ভিতরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সুস্থ সবল মানুষ ঢুকায়া দিয়া জালিম শাসকেরা মৃত লাশটাকে বের করে দিয়ে প্রমাণ করেছে, জালিমের বাচ্চারা কখনোই ইমানদারদের সাথে ভালো কোনো আচরণ করেনি আর করতেও পারে না। আমার ভাইয়েরা, ওইটা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বললাম, তারা কথার উপরে ইস্তেকামাত ছিল, অটল ছিল, দৃঢ় ছিল, আল্লাহর সাহায্য পেয়েছিল। এই বর্তমান সময়ের আধুনিক জামানার খাস আল্লাহর ওলি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের জ্বলন্ত উদাহরণ, ঠিক কিনা? তাকেও দেখা হয়েছিল 2013 সালে জেলখানার ভিতরে যখন তিনি বন্দী ছিলেন। বর্তমান সময়ের সব থেকে বড় সন্ত্রাসী শাসক শেখ হাসিনার পক্ষ থেকে তাকে অফার করা হয়েছিল, সাইদি সাহেব আপনি আলোচনা বাদ দেন, আপনি তাফসীর করবেন, রাষ্ট্রের কোনো কথা বলবেন না, রাষ্ট্র ব্যবস্থার কোনো কথা আপনি বলবেন না, আপনাকে কথা দিলাম সব থেকে বড় সম্মান আমার সরকার আপনাকে দিবে। আল্লাহু আকবার বলবেন না? শুধুমাত্র অফার করেন, কন্ট্রাডিকশন করেন, আপনি একটা কথা আমাদেরকে বলেন রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবেন না, কোনো দল করবেন না, আপনি তাফসীর করেন, আপনাকে গার্ড অফ অনার দিয়ে দিয়ে আপনার তাফসীরে মাহফিলে আমরা শেল্টার দিব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 2013 সালে ইচ্ছা করলেই তিনি বের হয়ে আসতে পারতেন, কথা কোন ঠিক কিনা? এই অফার গ্রহণ তিনি করতে পারতেন, এই অফার তো তিনি গ্রহণ করলেন না। দীপ্ত কণ্ঠে সিংহের শাবকের মতো গর্জন দিয়ে বলেছিলেন, সাইদি শুরু থেকেই তার আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যেই কণ্ঠে যেইটাতে যেইভাবে কথা বলতেন, সাইদি যদি আবার আপনার জেল থেকে বের হয়ে যায় তার তেজ তো বরং কমবে না, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা আরো দ্বিগুণ বেগে সাইদির মুখ দিয়ে বের হবে। আল্লাহু আকবার বলে। তাকে যখন এই অফারেও কাজ হলো না,
তাকে যখন এই লোভ লালসা দিয়েও কাজ হলো না, লাস্ট শেষ পর্যন্ত জীবিত সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে অসুস্থতার ভান করে নিয়ে এসে ডাইরেক্ট জেলখানার ভিতর থেকে বের করে ইনজেকশনের মাধ্যমে হত্যা করে বিদায় করা হয়েছে, ঠিক কিনা কন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ পান করে খাবারের সাথে হত্যা করা হয়েছিল। জামানার শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ তাফসীরকারক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ওই একই ভাবে বিষ প্রয়োগ করে জালিমের বাচ্চা হত্যা করেছে, ঠিক কিনা কন? এখনো প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। তারা যখন চলে যায়, দুনিয়া থেকে চলে যায়, হাজার লক্ষ মুসলমানের অন্তরে তাদের মহব্বত হয়ে যায়। আজকে যখন আমরা দেখলাম, যখন গাড়ি থেকে তিনি নামতেছিলেন, হাজার হাজার মানুষগুলো তাকায় তাকায় তাকে দেখছিল, কি সুন্দর একটা হাসি তিনি দিয়েছিলেন। আমরা মনে করেছিলাম যে হাসি, সুন্দর হাসি দিয়ে তিনি সালাম জানালেন, আজ নয় কাল হোক সাইদি সাহেব আবার ময়দানে এসে তাফসীর করবে। কথা কোন ঠিক কিনা? বড় কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সুস্থ মানুষটা সুন্দর করে হাসি দিয়ে শুধুমাত্র ঢুকলেন, আর পরের দিন খবর আসলো লোকটা মারা গেছে। আল্লাহর কাছে বিচার দিলাম, স্বয়ং আল্লাহ যেন পুঙ্খানো বিচার এই জমিনে আল্লাহ তাআলা দেখায় দেয়। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলতেছে আরে পাগল, পদত্যাগ দিয়ে হবে না রে, এ যা নির্যাতন করেছে, যা জুলুম করেছে, এটা পদত্যাগ দিয়ে হবে না, একে দেশ ত্যাগ করতে হবে, ঠিক কিনা কন? জালিমের বাচ্চারা কিছু সময় লাফালাফি করে, আল্লাহ তাআলা ছাড় দেয়। আল্লাহ যে ছেড়ে দেয় না, আমার বাংলাদেশের জুলুমবাজ শাসক তার বড় উদাহরণ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দিছে? কথা বলেন, ছেড়ে দিছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তোমরা যারা বলবা আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, লোভ দেখানো হবে, অপার করা হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, ইস্তেকামাত থাকবা, অটল যারা থাকবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ বিপদে তাদের উপরে ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ বলে। তারা গিয়ে বলবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তোমাদের পক্ষ, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, শুধু এই নির্যাতনগুলো শেষ করে পার করে আসো, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে দেব। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদেরকে আল্লাহকে আল্লাহ মনে করে চিনতে হবে না, আল্লাহকে রব মনে করে চিনতে হবে। রব মানে হলো আইনদাতা, বিধানদাতা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে জালিমের পতন হয়েছে, কিন্তু আরো জালিমরা আছে না নাই? জালিমের দোসররা আছে না নাই? তারা চিন্তা করবে, মনে রাখবেন, কুকুরের লেজ কখনো সোজা হয়? কথা বলতে হবে, কুকুরের লেজ কখনো সোজা হয়? ইটা বান্ধা রাখার পরেও যদি খুলে দেন, আবার 6 পেঁচ মারবে। কথা কোন ঠিক কিনা? এদেরকে যদি আবার সুযোগ দেন, এই বাংলার জমিনটাকে কোরআন থেকে পৃথক করে মুসলমানদের হৃদয় ভেঙে চুরমার করে দিয়ে 1 মিনিটে ভাববে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আজকের মূল কথা হলো, ঈমানকে টিকে রাখার জন্য, ঈমানি জজবাকে ধরে রাখার জন্য জালিমের বাচ্চার পতন হয়েছে, আবার কোনো না কোনো ভাবে যেন জালিম জায়গা দখল করতে না পারে, এর জন্য আমাদের অত্যন্ত প্রহরী হয়ে কাজ করতে হবে। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে বলে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে পড়ে আল্লাহুম্মা আমিন। অনেকে বলে যে আবার আসবে, আরে আসবে না, আজ না হয় কাল। কথা মনে রাখেন, যে একবার পালায়ে গেছে ঢুকতে অসুবিধা আছে। কথা বলেন, পালায়ে গেছেন, আপনাকে বের করে দেওয়া হয় নাই, তার মানে আপনি যখন চুপ করে পালায়ে গেছেন, যা ঘটছে সবগুলার বর্তায় আপনার ঘাড়ের উপরে আছে। কথা কোন ঠিক কিনা? আপনি মিথ্যাকে সত্য বানায়া, সত্যকে মিথ্যা বানায়া অসংখ্য আলেমদেরকে হত্যা করেছেন। আর আমাদের ব্যাপারে হলো, আপনার বিরুদ্ধে কোনো মিথ্যাকে সত্য বানানোর দরকার নাই, সত্যকে মিথ্যা বানানোর কোনো দরকার নাই। আপনাকে যদি বাংলার মানুষ কখনো টপ করে ঢুকানোর সুযোগও দেয়, মনে রাখবেন, প্রত্যেকটা মামলার ব্যাপারে আপনার ক্ষমতাকে ব্যবহার করে যা যা করেছেন সবগুলোর হিসাব কড়াই গন্ডায় আদার করে আপনাকে বাংলার জমিনে থাকতে হবে। ঠিক কিনা? আপনার ওই চিন্তা বাদ দেন, ওই স্বপ্ন দেখা বাদ দেন। যারা ওই দলের কর্মী ছিলেন তাদেরকে দু পায়ে হাত দিয়ে বলি, আপনাদের ম্যাডাম চলে গেছে, আপনারা কিন্তু জান নাই। কথা বলেন, আপনারা কিন্তু জান নাই এই জমিনে আপনি আছেন এবং থাকবেন। যদি আপনার প্রতি ভালোবাসা থাকতো, মা কখনো সন্তানকে ফেলে চলে যেত না। কথা বলেন, কখনো ফেলে চলে যেত না। ইসলামী আন্দোলন যারা করে, বিপদ যখন হয়, পুলিশ যদি ঘিরে নেয়, সর্বপ্রথম ওই নেতা বাড়ির আশপাশে ঘুরঘুর করে। আপনাকে বাঁচাতে গিয়ে ইসলামী আন্দোলনের নেতা অ্যারেস্ট হয়, আর নমুনা বাংলার জমিনে হাজারো আছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আর
ওই বোকাদের ধোঁকা দিয়ে ঈমান হরণ করুক এই সুযোগ আপনারা আর দিয়েন না। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে দৃঢ় আহ্বান জানাই, এই বাংলার জমিনে আল্লাহকে শুধু আমরা আল্লাহ বলে জানি, রবকে রব বলে জানি, কিন্তু রবের আসল ঘটনা, আসল উদ্দেশ্য কি? রব হলেন তিনি আইন বিধান কর্তৃত্বের মালিক, যিনি, কথা বলেন ঠিক কিনা? ওই রবের আইন দিয়ে চলবো, ওই রবের আইন দিয়ে মেনে এই জীবন ত্যাগ করবো। রাজি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, 2 মিনিট কথা বলে শেষ করে দেব, 25 কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে আমরা আছি, এখন আবার একদিন থাকবো না, কথা বলে থাকবো আমরা। তো যদি আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন নিয়ে থাকতে না পারি, এই সামান্য 70 বছর 80 বছর, এই 70-80 বছরের এই